পর্ব 6 প্রথম পরিচয়। রোশনি একটু মাথা নামিয়ে হাঁটতে শুরু করলো। অমিত গিয়ে তার হাত ধরল, আর তাদের পিছু পিছু এলো প্রীতম, অরিত্র আর লাকি। হস্টেল থেকে বেরিয়ে তারা অটো ধরল আর রওনা দিল ক্যাফের উদ্দেশ্যে। ক্যাফেতে তখন কোয়েল আর তার বান্ধবী দিশা এবং মানসী কথা বলছিল। দিশা একটু বিরক্তির স্বরে কোয়েলকে জিজ্ঞেস করল, অদ্ভুত ছেলে তো, গাধাটা কি তোর কাছে ক্ষমা চেয়েছে? কোয়েল বলে উঠল, হ্যাঁ চেয়েছে, তবে নিউ সিটি ব্যাংকে আজকাল এই ধরনের নিম্নমানের কিছু কাস্টমার হয়েছে, সেটাই ভাবাচ্ছে আমাকে। ব্যাংকের মান দিন দিন পড়ে যাচ্ছে। আমার বাবাও এই নিয়ে খুব চিন্তা করছে যে ওই ব্যাংকে আর টাকা রাখা ঠিক হবে কিনা। কৌতূহল থেকে দিশা কোয়েলকে জিজ্ঞেস করল, নিউ সিটি ব্যাংক তো বড় লোকদের, সেখানে নিম্নমানের কাস্টমার এসেছে মানে? কোয়েল তখন খুব অহংকার নিয়ে বলল, নিউ সিটি ব্যাংকে অডি আর বিএমডব্লিউ ছাড়া ব্যাংকের নিচে আর কোনো গাড়ি থাকে না, কিন্তু এই ছেলেটার দেখলাম প্যান্ট ছেঁড়া, উস্কো খুস্কো চুল, একেবারে যেন ভিখারির মতো, এক গায়ে গন্ধ। মানসী তখন হাসতে হাসতে জিজ্ঞেস করল, বলিস কি, ভিখারি আবার বড় লোকের ব্যাংকে? রাজভিখারি নয় তো? ভিখারির বেশে দেখা গেল শহরের সব থেকে বড় লোক। আজকাল তো এইসব খুব হচ্ছে। কোয়েল উত্তরে বলল, না না ধুর, এ বদ্ধ উন্মাদ, মনে হয় কোনো পাগলা কারোর থেকে পালিয়ে ব্যাংকে আশ্রয় নিয়েছিল। যদিও তারপরে কি হয়েছে জানি না, আমরা তো চলে এসেছিলাম। খুব রেগে গিয়ে কোয়েল আরও বলল, তবে ওই ছেলেটার সাথে যদি আর একবার দেখা হয় তাহলে ওকে আমি বুঝিয়ে দেব কার সঙ্গে ছেলে খেলা করছিল। দিশা তখন বলল, যাকগে বাদ দে, আমরা এখন এনজয় করতে এসেছি, ওসব ভিখারিদের কথা ভেবে লাভ নেই। কোয়েল তখন বলল, আরে রোশনি আর তার প্রেমিক কোথায়? আর কতক্ষণ আমরা এভাবে গরমে বসে থাকবো? কোয়েল একটু হাসি মুখেই এবার বলল, বাই দ্য ওয়ে, আমার কিন্তু রোশনির বয়ফ্রেন্ডকে দারুণ লাগে। ওই রকম হাইট, পেটানো চেহারা। আমি জানি না, এইরকম ছেলেদের দেখলেই আমার মনটা কেমন আনচান করে। দেখ না, আমি ওকে রোশনির কাছ থেকে ছিনিয়ে নেব। এই বলে সে রোশনির প্রতি ঈর্ষাও প্রকাশ করল আর বন্ধুদের সঙ্গে হা হা করে হেসে উঠল। মানসী হাসতে হাসতেই বলল, বাবা, অমিতের কথা বলতে গিয়ে তো তোকে আমি যা খুশি দেখছি, এরকম আগে কখনো দেখিনি। যাই হোক, আমি অমিতের রুমমেটগুলোকেও নিয়ে আসতে বলেছি রোশনিকে। অমিতের বন্ধুরা নিশ্চয়ই অমিতের মতোই হবে। তারা এই বলে হাসাহাসি করে এবং কোয়েল তার নতুন ফোনের ফিচার্সগুলি বন্ধুদের দেখাচ্ছিল। একের পর এক সেলফি তারা তুলেই যাচ্ছিল। তারপর ক্যাফের এক ওয়েটারকে ডেকে তারা গ্রুপ ফটো তুলতে যাচ্ছিল। ঠিক সেই সময়েই সেখানে প্রবেশ করে রোশনি, অমিত, প্রীতম, অরিত্র এবং লাকি। লাকি ভিতরে ঢুকতেই প্রীতমকে বলল, তোরা যা, আমি ওয়াশরুম থেকে আসছি। সে তার প্যান্টে লেগে থাকা কাদা পরিষ্কার করতে যায়। এদিকে কোয়েল, দিশা আর মানসীকে দেখা মাত্রই প্রীতম আর অরিত্র কেমন যেন চমকে ওঠে। এরকম আকর্ষণীয় ড্রেস পরা সুন্দরী মেয়েদের সঙ্গে ক্যাফেতে বসা যেন তাদের কাছে স্বপ্নের মতো ছিল। অরিত্র তাদের দেখা মাত্রই ধীরে ধীরে হাঁটতে থাকে এবং প্রীতম চশমা বের করে পরে নেয়। রোশনি তার বান্ধবীদের দেখা মাত্রই চিৎকার করে বলে ওঠে, বাবা, তোরা কি নিয়ে এত হাসাহাসি করছিস? এত জোরে হাসছিস যে বাইরে থেকে তোদের আওয়াজ শোনা যাচ্ছে। রোশনিকে দেখা মাত্রই তিনজনে আরো উত্তেজিত হয়ে গেল। এদিকে রোশনির বয়ফ্রেন্ড অমিত তার পিছনে দাঁড়িয়েছিল, আর অমিতের পিছনে দাঁড়িয়েছিল অরিত্র ও প্রীতম। তাদের দুজনকে দেখা মাত্রই যেন রোশনির বন্ধুরা কিরকম একটা স্তব্ধ হয়ে গেল। অমিতের কথা ভেবে কত কিছুই না কল্পনা করেছিল তারা, কিন্তু সেই সব স্বপ্নে জল ঢেলে দিল রোশনি। বিষয়টা চাক্ষুষ করার পর রোশনির মুখও কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। বন্ধুদের ওরকম মুখ দেখে সে একবার রেগে অমিতের দিকে তাকালো। অমিতের হাসি মুখ দেখানো ছাড়া
আর কোনো উপায় ছিল না। পরিস্থিতি কিছুটা সাধারণ করার ঢঙে অমিত বলল, চলো আমরা এবার বসি। রোশনি বলল, প্রীতম তুমি দিশার পাশে গিয়ে বসো, আর অরিত্র তুমি মানসীর পাশে যাও। রোশনির মুখ থেকে এই কথা শোনা মাত্রই প্রীতম দিশার দিকে এগোতে যাবে, তখন দিশা আবার নিজের জায়গা ছেড়ে দিয়ে মানসীর পাশে গিয়ে বসল। রোশনি তার বন্ধুদের এই কাণ্ড কারখানা দেখে বুঝল ছেলেগুলোকে একেবারেই তারা পছন্দ করছে না। এই দেখে অমিতেরও তার বন্ধুদের জন্য খারাপ লাগলো। এদিকে দিশা আর মানসীও খুব বিরক্ত হয়ে ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ওই টেবিলে মোট 4টে কাঠের স্টুল ছিল। সবাই বসে পড়ার পর কোয়েলকে একা একটা স্টুলে দেখে রোশনি আর অমিতের একটু ভয় হলো, কারণ এই মেয়েদের মধ্যে সব থেকে বড়লোক ও দেমাগী হলো কোয়েল, সবচেয়ে সুন্দরীও বটে। তার থেকেও বড় চিন্তার বিষয় হলো তার পাশেই তো খালি জায়গাটায় বসতে আসছে লাকি। এই লাকি তো ওদের মধ্যে সব থেকে ছাপোষা। তাকে দেখা মাত্রই যদি কোয়েল উঠে চলে যায়, এই ভয় পেল অমিত আর রোশনি দুজনেই। এদিকে কোয়েলও জানে না যে তার পাশে যে বসবে তাকে নিয়েই সে এতক্ষণ কথা বলছিল। নীরবতা ভেঙে অমিত বলল, তোমাদের কারো খিদে পায়নি? আমার তো খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি কিছু একটা অর্ডার দিয়ে দাও। দিশা আর মানসী তখন মোবাইল থেকে চোখ সরিয়ে ক্যাফের ফুড মেনুতে নজর রাখল। এদিকে কোয়েল তার চুল ঠিক করতে করতে অমিতকে জিজ্ঞেস করল, অমিত, এই যে রোশনি বলছিল 2টো নয় তোমার মোট 3টে বন্ধু আসবে, তাহলে আরেকজন কোথায়? এই প্রশ্ন শুনে রোশনি, অমিত, প্রীতম আর অরিত্র একে অপরের দিকে তাকালো, কারণ তারা খুব ভালো করেই জানত যে কোয়েলের জন্যে কত বড় সারপ্রাইজ অপেক্ষা করে আছে। অমিত বলল, চলে আস, 3য় জন ওয়াশরুমে। এই কথা শেষ হতে না হতেই লাকি বাথরুম থেকে বেরিয়ে আসে। অমিত তাকে লক্ষ্য করে আর বলে, এই লাকি, এদিকে আয়। অমিতের কথা শুনে লাকির দিকে তাকিয়ে থাকে রোশনির বন্ধুরা। দিশা ও মানসী যথারীতি হতাশ হয়, তাই লাকিকে দেখার পর ফের মুখ নামিয়ে ওরা ফুড মেনুতে মন দেয়। এদিকে কোয়েল লাকিকে দেখা মাত্রই তেলে বেগুনে জ্বলে উঠল। তার মনে হচ্ছিল ওই খাবারের টেবিলে মাথা ঠুকতে। এদিকে লাকিও কোয়েলকে দেখেই চিনতে পেরেছিল, যদিও তার নাম জানা ছিল না। সে কোয়েলের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করলেও তার প্রচণ্ড রাগ আর ঘৃণা ভরপুর মুখটা দেখে লাকির একটু ভয় হলো। মনে হলো এখানে এত লোকের মাঝে আবার সিন ক্রিয়েট না করে বসে। সে যাই হোক, অবশেষে লাকিকে গিয়ে সেই কোয়েলের পাশেই বসতে হলো। কোয়েল রেগে মেগে উঠে পাশের একটা খালি টেবিলের চেয়ারে গিয়ে বসল। লাকির প্রতি এতটাই রেগে আছে সে। তার থেকেও বড় কথা, এই ছেলেটির সাথেই যে আবার তার এখানে দেখা হবে তা সে কল্পনাও করতে পারেনি। মনে মনে কোয়েল বলে উঠল, আজকে দিনটাই খারাপ। এদিকে রোশনি ব্যাপারটা বুঝতে পারছে না। কোয়েলের কাছে গিয়ে সে জিজ্ঞেস করল, কি হয়েছে, চলে এলি যে, এত ঘামছিস কেন? উত্তরে কোয়েল বলল, আমার মতো দুর্ভাগা কে আছে? এই হচ্ছে সেই ছেলেটা যার সঙ্গে আমার আজকে নিউ সিটি ব্যাংকে ধাক্কা লেগেছিল। অপদার্থ একটা। কথাটা মানসী আর দিশার কানেও গেল। এমনকি লাকি নিজেও এই কথা হালকা হলেও শুনতে পেল। মানসী বলল, হে ভগবান, বলিস কি, এই সেই ছেলে? সঙ্গে সে আরও যোগ করে বলল, দেখে তো মনে হচ্ছে এই ছেঁড়া প্যান্টটা পরেই আজকে ব্যাংকে গিয়েছিল, তুই যেটার কথা বলছিলি। এই বলে মানসী এবং দিশা দুজনেই লাকির মাথা থেকে পা পর্যন্ত একবার মেপে নিল। রোশনির যেন নিজেকে একটু দোষী মনে হলো। সে ভাবল, যদি জানতাম এই লাকির কারণেই আমার বেস্ট ফ্রেন্ডের মাথায়। দিশা দুজনেই লাকির মাথা থেকে পা পর্যন্ত একবার মেপে নিল। রোশনির যেন নিজেকে একটু দোষী মনে হলো। সে ভাবল, যদি জানতাম এই লাকির কারণেই আমার বেস্ট ফ্রেন্ডের মাথায় আঘাত লেগেছে, তাহলে কখনোই ওকে নিয়ে আসতাম না। এই রাগ দেখিয়ে সে ফের একবার অমিতের দিকে তাকাল। এদিকে সকলের নজর তখন লাকির দিকে। প্রত্যেকটা মেয়ে
লাকিকে তো মাপলো ঠিকই, কিন্তু লাকির বন্ধুরা অর্থাৎ অমিত, অরিত্র, প্রীতম তার দিকে হাঁ করে তাকিয়ে রইল। সবার মনে একাধিক প্রশ্ন জাগছে। আসলে অমিত, প্রীতম আর অরিত্র ভাবছে লাকি আবার নিউ সিটি ব্যাংকে গিয়ে কি করছিল। লাকি তখন সকলের চিন্তা আর চর্চার বিষয় হয়ে উঠেছে। আর সময় যতই গড়াচ্ছে রোশনির রাগ ততই বাড়ছে। সে খুব ভালো করেই জানে তার বন্ধু কোয়েল কতটা চুজি, তাই সে কোনো মতেই লাকির সঙ্গে এক টেবিলে খাবে না। কি করা যায় সেই পরিকল্পনাই সে করছে। ঠিক এমনই সময় কোয়েল রোশনির দিকে তাকিয়ে মুচকি হাসল আর বলল, রোশনি, তুই তোর বন্ধুদের সঙ্গে মজা কর, আমি বেরোচ্ছি, আমার কিছু কাজ আছে। কারো অনুমতি না নিয়ে সেখান থেকে উঠে গেল সে। রোশনি ভাবছিল যে এমনই কিছু একটা ঘটতে চলেছে, তবু সে কোয়েলকে থামানোর চেষ্টা করল, কিন্তু কোয়েল যে কারো কথা শোনার পাত্রী নয়। রোশনির এরকম পরিস্থিতি দেখে অমিত নিজেকে দোষ দিল। সে ভাবল, কেন যে এই আকাট মূর্খগুলোকে নিয়ে এলাম। এদিকে লাকি যখন দেখল তার কারণেই এত কাণ্ড ঘটছে, সে তখন জোরে চিৎকার করে বলল, দাঁড়াও। তার কণ্ঠ শুনে সবাই চমকে গেল। কোয়েলও ক্যাফের গেটের কাছে এসে 1 সেকেন্ডের জন্য থমকে গেল। ভিতরে ভিতরে খুব খারাপ লাগছে লাকির। প্রথমত তার মনে হচ্ছে তার কারণেই একটা মেয়েকে আনন্দ করতে এসে দুঃখ নিয়ে চলে যেতে হচ্ছে। দ্বিতীয়ত সে ভাবছে এই দুনিয়ায় সব ঝামেলার মূলে টাকা। টাকার জন্য তার চারপাশে সব কটা লোক পাগল। আজ ব্যাংকে যা হয়েছে তার জন্য আমি ইতিমধ্যেই ব্যাংকের ম্যানেজারের কাছে ক্ষমা চেয়েছি। আমার ভুলের জন্য তুমি যে এতটা কষ্ট পেয়েছো আমি বুঝতে পারিনি। আই এম রিয়েলি সরি। কোয়েলও তখন তার মাথা নামিয়ে রেখেছে। লাকির গলা শুনে কোথাও যেন সে একটু গলে গেল, কিন্তু তার রাগ পুরোপুরি যায়নি। লাকির প্রতি বিরক্তিও কমেনি। কোয়েল কোনো উত্তর না দিয়ে ওখান থেকে চলে গেল। তখন লাকি তাকে আবারও থামিয়ে বলল, আসলে তুমি তো আজকে ব্যাংকে তোমার পার্সটা ফেলে এসেছিলে, আমি শুধু সেটাই দিতে এসেছিলাম। এখানে নিশ্চয়ই তোমার ব্যাংকের প্লাটিনাম কার্ডটা থাকবে। এই শুনে কোয়েল লাকির দিকে অবাক হয়ে দেখল। কোয়েলের তখন মনে হলো এরকম একটা ছেঁড়া প্যান্টওয়ালা ছেলে প্লাটিনাম কার্ডের ব্যাপারে কি করে জানল। যদিও তখন তার এও মনে হলো নিশ্চয়ই ব্যাংকের ম্যানেজার তাকে প্লাটিনাম কার্ডের ব্যাপারে বলেছে। এই কথা ভাবতে ভাবতেই কোয়েল আবারও ক্যাফে থেকে চলে যেতে লাগলো। এমনই সময় তার ফের একটা লোকের সঙ্গে ধাক্কা লাগলো, যাকে দেখে বেশ ধনী বলে মনে হচ্ছে। প্রচন্ড রেগে গিয়ে কোয়েল তার উদ্দেশ্যে বলল, ইডিয়েট, রাস্তায় দেখে চলতে পারো না? ছেলেটির পরনে ছিল কালো শার্ট আর একটা সবুজ প্যান্ট। হাতে একটা খুব দামি ঘড়িও ছিল। সে যেভাবে কোয়েলের দিকে তাকালো, মুখ দেখেই স্পষ্ট বোঝা গেল তার উদ্দেশ্য মোটেও ভালো নয়। ছেলেটা একটু জ্বালাতন করা সুরেই বলল কোয়েলকে, আরে কি হয়েছে ডার্লিং, ব্যথা লেগেছে তো মলম লাগাতে হবে, এত রাগার কি আছে? এই শুনে কোয়েল যেন আরো রেগে গেল। একে তো সকালের আঘাত সে এখনো ভুলতে পারেনি, তার উপরে আবার একটা আঘাত। ওই সন্দেহজনক ছেলেটা কোয়েলের দিকে আবার তাকালো। ক্যাফের সকলে এই ঘটনাটা দেখল। কি হলো তারপর?